বলছি আমি পাঠাচ্ছি, তুমি ছেড়ে দাও। সুপ্রিম কোর্টের রায় বাতিল 26,000 চাকরি, কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারারা। ঘটনায় হুগলির খানাকুলে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছে 26,000 চাকরিজীবী। ঘটনার জন্য রাজ্যের তৃণমূল সরকারকে দায়ী করে পথ অবরোধ বিজেপির। বিধায়কের নেতৃত্বে খানাকুলের নন্দনপুর এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বিধায়কের অভিযোগ, তৃণমূল সরকারের অপদার্থর জন্য আজ চাকরি হারাতে হলো 26,000 যুবক যুবতীকে। 26,000-এর মধ্যে 6,000 চাকরি প্রার্থী পরীক্ষায় না বসে তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। তার ফল ভোগ করতে হচ্ছে 26,000 জনকে। এর জন্য পুরোপুরি রাজ্য সরকারকে দায়ী করেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। প্রতিবাদে দলীয় নেতা কর্মীদের নিয়ে আরামবাগ গড়েরঘাট রাজ্য সড়কের নন্দনপুর এলাকায় অবরোধ করে অবস্থান বিক্ষোভ করে বিজেপির নেতা কর্মীরা। যদিও বিজেপি এই অবরোধকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের দাবি, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির বিষয়টি চাপা দিতে এবং 2026 নির্বাচনের প্রচারে আসতে বিধায়ক কর্মকাণ্ড করছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আজকে বঞ্চিত, পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত, কাজ নেই। যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তারা রাস্তায় বসে আন্দোলন করছে, পশ্চিমবঙ্গ সরকারের হুঁশ নেই। অথচ পশ্চিমবঙ্গে টাকা দিলে চাকরি পাওয়া যায়। এই তৃণমূল সরকারের আমলে এই তৃণমূল সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। 34 বছর আমরা সিপিএমের সরকার দেখেছি, চিরকুটে চাকরি হতো, পার্টি অফিস থেকে চিরকুটে লিখে দিত, চাকরি হয়ে যেত। আর তৃণমূলের আমলে আমরা যেটা দেখছি, টাকা দাও চাকরি নাও, যোগ্যতার কোনো সম্মান নেই। যোগ্য প্রার্থী আজকে তারা রাস্তায় বসে কাঁদছে, এই সরকারের হুঁশ নেই। এই পশ্চিমবঙ্গ সরকার অপদার্থ সরকারের কারণে 26,000 চাকরি বাতিল হলো, প্রায় 26,000 চাকরি বাতিল হলো। 6,000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু তাদের জন্য প্রায় আরও 20,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে। কেন হলো এটা, তার জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে, এই তৃণমূল চোর দলকে দিতে হবে, যারা প্রত্যেকটি ক্ষেত্রে চুরি করে। রাস্তার টাকা চুরি, জব কার্ডের টাকা চুরি, ঘরের টাকা চুরি, আবাস আপনার শৌচালয়ের টাকা চুরি, কোন খাতে চুরি করেনি? এই খানাকুল বিধানসভার বন্যার যে তহবিল এসেছে সেই টাকাটাও হুগলি জেলা পরিষদ থেকে চুরি করছে তৃণমূলের নেতারা। রাস্তাঘাটগুলো দেখুন, সেই টাকাও চুরি করছে। রাস্তাঘাট না সারিয়ে তুতু দিয়ে ছাতু গুলে সেই টাকাও চুরি হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই এই চোরের সরকার নিপাত যাক। এই চোরের সরকারের পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই নাই, আর খানাকুলের মাটি থেকে তো এদেরকে আমরা আবার উৎখাত করব। বলছি আমি পাঠাচ্ছি, তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও। চাকরি চোরের সরকার আর নেই দরকার, চাকরি চোরের সরকার আর নেই দরকার, চাকরি চোরের সরকার আর নেই দরকার, চাকরি চোরের সরকার আর নেই দরকার। পুরুলিয়ার বিধায়ক অ্যাকচুয়ালি 4-5 বছর কিছু কাজ করেনি, এবং এই যে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি সেইটাকে ঢাকা দিতে পুরুলিয়ালি বিধায়ক লেগে পড়েছে। কারণ 4.5 বছরে কিছু কাজ করেনি, তাকে 26-এর ইলেকশন সামনে আছে, যে মানুষকে বিভ্রান্তিকর একটা পরিস্থিতি, এই রোড কিছু হলেই রোড অবরোধ করে খানাকুল বাস স্ট্যান্ড বা রাজাটি বাস স্ট্যান্ড, বিভিন্ন বাস স্ট্যান্ড অবরোধ করে মানুষকে বিভ্রান্তি করায়, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন, আইনের পথে চলবে। আইনের পরিভাষাটা তো আমরা বুঝি না এত বেশি, কিন্তু এই জাল সার্টিফিকেট দিয়ে বিধায়ক হয়ে সে আবার বড় বড় লেকচার মারে। আসলে এই যে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি, এই যে চরম হারে মূল্যবৃদ্ধি করেছে, সেইটাকে ঢাকা দেওয়ার একটা কৌশল নিয়েছে। তো মানুষ 26-এ এদেরকে বুঝিয়ে দেবে। আর একটা অশিক্ষিত মূর্খ এই পুরুলিয়ালি বিধায়ক, এ কখন কি করছে, তো পাগল একটা উন্মাদ। কিছুদিন পরে দেখবেন একে পানা পুকুরে চোবাতে হবে, চোবালেই এর ঠিক মাথা ঠিক হবে। এটা পাগল একটা।
তাই এর নিয়ে আর বেশি কিছু বলবো না। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 30শে মার্চ পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর মসিনান মাঠে পুরসুরা সনাতনী গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, ওই গীতা পাঠের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকছি। সকল সনাতনী ধর্মের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপস্থিত হন। উপস্থিত হয়ে সকাল 7:30টার সময় এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি থাকছি, আপনারাও আসুন। সকল সনাতন ধর্মী মানুষের কাছে এটা আমার আহ্বান। ধন্যবাদ।